বৃহস্পতিবার বিশ্ব আইভিএফ দিবস পালিত হলো আরামবাগের টেস্ট টিউব বেবি সেন্টার প্রাণ আইভিএফে। এই উপলক্ষে আরামবাগের বসন্তপুর আমতলা রোডে অবস্থিত এই আইভিএফ কেন্দ্রে শ্রদ্ধা জানানো হয় ভারতে আইভিএফের পথিকৃৎ ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়কে। এদিন তার গলায় মাল্যদান করে শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানের কর্ণধার ডাক্তার বিশ্বজিৎ ঘোষ, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর বাণীপ্রসাদ সেন সহ অন্যান্যরা। ঠিক আছে স্যার। বিশ্ব আইভিএফ দিবস, কারণ আমরা জানি যে টেস্ট টিউব বেবি যেটা ইনফার্টিলিটি ব্যাপার, সেই ব্যাপারে আমরা সত্যিকারই খুব অজ্ঞ ছিলাম। কিন্তু যে মানুষটা ছিল আমাদের কাছে অবহেলিত, যে যোগ্য সম্মান কখনো পায়নি, সেই মানুষটাকে আমি মনে করি যে ওনার জন্যেই আজকে ভারতবর্ষের বুকে আইভিএফের এত বেশি রমরমা। সেই মানুষটাকে আজকের দিনে আমরা স্মরণ না করে থাকতে কখনোই পারবো না। তাই প্রাণ আইভিএফের পক্ষ থেকে আমাদের সেই শ্রদ্ধেয় ডক্টর সুভাষ মুখার্জি, যার ছবি হয়তো কোথাও ভারতবর্ষের বুকে অলিতে গলিতে পাওয়া যায় না, সেইভাবে তাকে কেউ যোগ্য সম্মানও দেয় না। কিন্তু এই মানুষটা কি মানুষ ছিল, যদি ওনার জীবনী না পড়া যায় কখনোই আমরা সেটা বুঝতে পারবো না। তাই প্রাণ আইভিএফ চলার দিন থেকে শুরু করে ওনাকে প্রাণ আইভিএফের সামনে যেভাবে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, যেন আমরা এইভাবেই ওনাকে স্মরণ করে চলতে পারি। তাই বিশ্ব আইভিএফের দিবসে ওনার আত্মার চিরশান্তি কামনা করি। উনি যেখানেই থাকুক যেন ভালো থাকুক। তাই ওনার শিক্ষা, ওনার দীক্ষা যেভাবে আমরা আজকে আলোকিত হয়েছি, উনি একটা কথাই বলতেন যে বর্তমান এবং অতীত বা ভবিষ্যৎ, উনি বলেই গিয়েছিলেন যে আইভিএফ এর জগতে যারা ভ্রূণ রোগ বিশেষজ্ঞ, যারা এমব্রায়োলজিস্ট, তারা ছাড়া কোনোদিনও আইভিএফ টিকে থাকতে পারে না। কারণ ভ্রূণ ভালো হলে তবেই আসবে প্রেগনেন্সি, নাহলে কখনোই সম্ভব নয়। তাই আমি আর বেশি আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না, এই বলে বক্তব্য শেষ করলাম। আমি আজ 25শে জুলাই বিশ্ব আইভিএফ দিবস। এই দিনটা আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের এই দিনটা আরও আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের ডক্টর সুভাষ মুখার্জির কথা। যে মানুষটার চিন্তা ভাবনা, যার শিক্ষা দীক্ষা, যার পদ্ধতি, আইভিএফ কি বা কিভাবে করতে হয়, সেই প্রসেস যখন উনি করেছিলেন, হয়তো তখনকার দিন মানুষ সেটা বুঝতে পারেনি বা বোঝার চেষ্টাও করেনি, তাই তিনি অবহেলিত ছিলেন। কিন্তু বর্তমান বিজ্ঞান যেভাবে উন্নত হয়েছে, তাই ওনার কথা আজ এই বিশ্ব আইভিএফের দিবসের দিনে ওনাকে আমরা এড়িয়ে থাকতে পারবো না। তাই প্রাণ আইভিএফ টেস্ট টিউব বেবি সেন্টার নিঃসন্তান মা, যাদের বাচ্চা আসছে না, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা থাকছে না, বিভিন্ন কারণে যারা সন্তানহীনতায় ভুগছেন, তাদের জন্য সুভাষ মুখার্জির কথা স্মরণ করে এই অত্যন্ত গ্রামাঞ্চলে আইভিএফ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল 2021 সালে। সুভাষবাবু একটা কথাই বলতেন যে আইভিএফ করতে গেলে যদি ভালো কোয়ালিটির যদি এমব্রায়ো বা ভ্রূণ যদি না হয়, কোনোদিনও কোনো মহিলার গর্ভে ভ্রূণের সঞ্চার ঘটবে না। তাহলে আইভিএফ এর জগতে সব থেকে মহামূল্যবান জিনিস হচ্ছে ভ্রূণ। সেটা তৈরি করবে যারা এমব্রায়োলজিস্ট। সেই ভ্রূণটা তৈরি করতে পারলেই তবেই একটা নিঃসন্তান মা হতে পারবে। তাই ওনার যে তৎকালীন যে ভ্রূণ তৈরির প্রসেস, সেটা ধরেই আমরা কিন্তু আজকে এই একের পর এক বছর অতিক্রান্ত হয়ে আমাদের চলছে আইভিএফ দিবসের প্রতি বছর। তাই এই দিনটাকে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও পালন করলাম। তাই আইভিএফ এর এই দিবসের দিনে সমস্ত নিঃসন্তান মায়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো
যে আপনারা হতাশ হবেন না। বন্ধ্যাত্ব আর 5টা রোগের মতন, বর্তমান বিজ্ঞান অনেক উন্নত, তাই আপনারা চিকিৎসা করান, অবশ্যই তার সুফল আপনারা পাবেন। আর সমস্ত জায়গায় একটাই আমি অনুরোধ করব যে আপনারা ডাইরেক্টলি পেশেন্টদের উদ্দেশ্যে বলবো, আপনারা কথা বলার চেষ্টা করবেন এমব্রায়োলজিস্টের সাথে, যে আপনার ভ্রূণের কোয়ালিটি কেমন হলো। উনি আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবে যে আপনার বাচ্চা হবে কি হবে না। ইঞ্জেকশনের বাচ্চা নয়, এটা সম্পূর্ণ আপনার স্ত্রীর ডিম্বাণু এবং আপনার ধাতু দিয়েই তৈরি ভ্রূণ। সেই ভ্রূণ আপনার মিসেসের গর্ভেই আবার দেয়া হবে। সেই 270 দিন পরই আপনাকে ডেলিভারি করতে হবে, আপনাকে হেলথ সেন্টারে যেতে হবে, কার্ড করতে হবে, ইমিউনাইজেশন শিডিউলের সমস্ত কিছু নিয়ম আপনাকে মেনটেন করতে হবে। এটা সবসময় মাথায় রাখবেন, এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ডিম্বাণু এবং শুক্রাণু দিয়ে তৈরি আপনাদের বাচ্চা। মানে অনেকেই বলে যে এটা কার বোধহয় কোনো একটা ইনজেকশন। একবারে দারুণ প্রশ্ন। এটা কোনোরূপ ইনজেকশনের নয়, এটা আপনাদের ডিম্বাণু এবং তার স্বামীর ধাতু দিয়ে তৈরি হবে। অনেক কারণে হয়তো ভিতরে ফার্টিলাইজেশন ঘটতে পারছে না, সেটা ফার্টিলাইজেশনটাকে আমরা বাইরে তৈরি করে, ভ্রূণটাকে তৈরি করে আবার তার মিসেসের গর্ভে আমরা সেটাকে দিয়ে দিই। তারপরেই সে ভ্রূণের সঞ্চার ঘটলেই তবেই সে মাতৃত্ব স্বাদ অনুভব করবে। এবং পেশেন্টের একটাই বলবো যে সব সময় যে কোনো জায়গায় আপনারা যান না কেন, প্রাণ আইভিএফ এর তরফ থেকে একটাই আমার বার্তা থাকবে যে সরাসরি ডাইরেক্ট কথা বলবেন পেশেন্ট পার্টি গিয়ে, যে এমব্রায়োলজিস্টের সঙ্গে আমি আগে কথা বলতে চাই যে আমার ভ্রূণে বাচ্চা হবে কি হবে না। এবং আমাদের এই পরিবার আইভিএফ, প্রাণ আইভিএফ পরিবারের সকলকে আমার খুব শুভেচ্ছা। আজকে আমরা যাকে স্মরণ করছি, ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, তাকে স্মরণ অনেকে করছেন, কিন্তু আমাদের ক্ষেত্রে এই যে প্রতিষ্ঠান, আমার ভাতৃপ্রতিম বন্ধু এবং খুব কাছের একেবারে প্রিয়জন, তার উদ্যোগ এবং তার পরিবারের উদ্যোগ, পরিবারের সকলের উদ্যোগে এই যে প্রতিষ্ঠান, একটা স্বপ্ন ছিল আমাদের কাছে। আমি একটা জিনিস ভাবছিলাম সকালবেলায়, যে কিছু কিছু ক্ষেত্রে ঈশ্বরের কাছে যা আমরা চাই আর যা আমরা পাই, এই দুটো মিলালে পরে দেখা যায় পাওয়াটা ইতিমধ্যেই আমাদের চাওয়া থেকে বেশি হয়ে গেছে। আমরা চেয়েছিলাম সাউথ বেঙ্গল কথাটা বলতাম, আপনার মনে আছে ডক্টর ঘোষ, সাউথ বেঙ্গল, কিন্তু আজকে আর ঈশ্বর আমাদের সাউথ বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ রাখছেন না। পুরো বেঙ্গল, পুরো ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডেরও বেশ কিছু জায়গায় আমাদের এখন আন্তর্জাতিক স্তরের খ্যাতি কিন্তু এই প্রাণ আইভিএফে ছড়িয়ে পড়েছে। এটা আজকে আমাদের সবাইকে ভীষণভাবে খুব আনন্দিত করছে। আমিও খুব ব্যক্তিগতভাবে আনন্দ বোধ করছি, কারণ আমারও নিজেরও একটা স্বপ্ন ছিল। ডক্টর সুভাষ মুখার্জির ইচ্ছা, যেটা তিনি যে ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, তা সত্যি আজকে তো সারা ভারতবর্ষে, এশিয়ার বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের এখানে আমি বলবো, এবং ওয়েস্ট বেঙ্গলে, এবং তার মধ্যে আবার এই আমাদের সাউথ বেঙ্গল, আবার এই কথাটা বলছি, অর্থাৎ আমাদের ওই জায়গা পশ্চিমবাংলার অংশ, পশ্চিমবঙ্গ একেবারে। তো এইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তার প্রতি যে অবিচার এবং অন্যায় হয়েছিল, সেটা একটা কাহিনীর মতো, সেটা এখানে আর পুনরুক্তি করার দরকার নেই। আমরা জানি যে সত্য কখনো চাপা থাকে না, তার নোবেল প্রাইজ পাওয়ার কথা, একদম যারা বিশেষজ্ঞ ব্যক্তি তারা সবাই জানেন তার নোবেল প্রাইজ পাওয়ার কথা, কিন্তু তাকে এইখানকার তৎকালীন সরকার, রাজ্য সরকার অত্যন্ত অন্যায়ভাবে তাকে এমন জায়গায় ট্রান্সফার করা, হ্যারাসমেন্ট করা, আমি সমস্ত বিস্তারিত কাহিনী জানি এবং খুব তখন থেকে খুব ব্যথিত ছিলাম। এবং যখনই একটা ফাইনাল শেপ নিল এই প্রাণের যখন একদম পরিপূর্ণ প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তখনই ডক্টর ঘোষকে আমি অনুরোধ করেছিলাম যে আপনি এই প্রথম যে রুমটা, রিসেপশন রুম বলুন, বা যেটা আমাদের ফার্স্ট মিটিং হয়, বা এই জায়গাটা যেখানে আমরা বসে এখন কথা বলছি, এখানে ডক্টর মুখার্জির যেন একটা ছবি, সুন্দর ছবি, সেটা উনি করেছেন। তার জন্য আমি আবার আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সকলকে এই উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে
এবং প্রেসের যারা আমাদের বন্ধুবান্ধব আছে, দীর্ঘদিন ধরে আমাদের এই প্রেস মহলে, সাংবাদিক মহলের বন্ধুবান্ধবরা খুব আমাদের সাহায্য করছেন। আমি আমার তাদেরকে খুব কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা প্রত্যেকবার আসেন যথাসময়ে এবং আমাদেরকে উৎসাহিত করেন এবং তারা নিজেরাও আনন্দে অংশ নেন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।